শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপথ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শান্তিপূর্ণ পরিবেশে দেশের 156 উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে যায়। কেন্দ্রগুলোতে সতর্ক পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ভোটের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি তো মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ভোট কেন্দ্রে রয়েছেন, সেখানকার কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কি বলছেন যারা ভোট দিচ্ছেন বা দিতে এসেছেন? জানাবেন আমাদের সার্বিক পরিস্থিতি। মুন্সিগঞ্জের দুটি উপজেলা নির্বাচনটি হচ্ছে লৌহজং এবং টঙ্গিবাড়ি। এই দুই উপজেলায় আমরা লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রটিতে রয়েছে। আমরা সকালে হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ছিলাম। সেখানে আমরা দেখেছি যে খুব উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। সাধারণ ভোটাররা, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি খুবই চোখে পড়ার মতো ছিল। এবং দক্ষিণ হলদিয়ার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে, আপনি লক্ষ্য করছেন স্কুলটি যেহেতু ছোট পরিসরে এবং স্কুলের বারান্দায় অসংখ্য মানুষ, অসংখ্য ভোটার আসলে তারা লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। সকাল থেকে এখন পর্যন্ত 3 ঘন্টার বেশি সময় ধরে আসলে ভোট গ্রহণ চলছে। তবে কিছুটা ভোট কাস্টিংয়ের যে হারটি সেটি কিছুটা ধীর গতিতে হচ্ছে এবং একেবারে বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষ আসলে লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করছেন, তারা ভোট দিবেন এবং সবার মধ্যে একটি উৎসাহ রয়েছে। আমরা আসলে প্রথম ধাপের যে নির্বাচন লক্ষ্য করেছি সেখানে যেমনটি লক্ষ্য করেছি যে ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল। তবে মুন্সিগঞ্জের আমরা কয়েকটি কেন্দ্র গিয়েছি, সেখানে আসলে ভোটের যে উৎসব সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। এটি হচ্ছে নারী ভোট কেন্দ্র এবং নারী ভোট কেন্দ্রে আসলে প্রচণ্ড ভিড়। জানেন যে স্কুলটি খুবই ছোট পরিসরে এবং একটি মাত্র কেন্দ্র। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা এখানে 2150 ভোট এবং নারী এবং পুরুষ মিলিয়ে দুটি কক্ষে ভোট গ্রহণ চলছে, যার কারণে এই মানুষের যে ভিড় এবং উপস্থিতি সেটি অনেকটাই বেশি। বলা যায় যে ভোটারের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা একটু কথা বলতে চাই, এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সঙ্গে কথা বলতে চাই। আসলে এখানে পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোট এখন পর্যন্ত কাস্টিং এর হার কত? ধন্যবাদ, আমি ইয়াসিন আহমেদ। আমরা 16 নং দক্ষিণ হলদিয়া প্রাথমিক বিদ্যালয়ে আছি। ভোট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মহিলাদের উপস্থিতি অনেক বেশি এবং হচ্ছে আপনার এখানে পরিবেশ একদম শান্ত, নির্বিঘ্ন, আমরা নিরপেক্ষতার সহিত ভোট গ্রহণ করতে পারতেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভোটারের সঙ্গেও কথা বলতে চাই। নিশ্চয় ভোট দিতে এসছেন, আসলে কেমন লাগছে, পরিবেশটি কেমন? আমরা দেখছি নিরহ পরিবেশ, একদম শৃঙ্খলা মতো ভোট হইতেছে। কেমন লাগছে এই যে পরিবেশ? হ্যাঁ, ভালো লাগছে। ভালো শাসন আছে, ভোট ঠিক মতন হইতাছে, কোনো গন্ডগোল হইতাছে না, আমরা আছি ভালোই। হ্যাঁ, সুন্দর মতো ভোট হইতেছে। আমরা একটি বিষয় এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তাকে জিজ্ঞেস করতে চাই, এখানে আসলে এই যে দীর্ঘ লাইন, আপনার ভোটের কাস্টিং কম হচ্ছে, দীর্ঘতিত হচ্ছে না? এখানে মেন বিষয়টা হচ্ছে এখানে মহিলাদের লাইনটা বেশি আপনার কাছে বেশি মনে হইতে পারে, কারণ তারা ফোল্ড করতে পারে না। অধিকাংশই বৃদ্ধ লোক, তারা ফোল্ড করতে পারে না। তারপরে আপনার তাদের দেখাই, আপনারা কি সহযোগিতা করছেন? অবভিয়াসলি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসাররা সহযোগিতা করছে। আমাদের এই পর্যন্ত প্রায় 25% ভোট কাস্টিং হয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সাধারণ ভোটার ভোট দিয়ে এসছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন ভোট হয়েছে? ভোট দিয়েছেন? ভোট দিইনি স্যার। কেন? এই যে আমার নাম্বার ভুল হয়েছে। নাম্বার ভুল হয়েছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে ভোটার যে উপস্থিতি সেটি দেখে বুঝতেই পারছেন যে আসলে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই এবং ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো, যেটি আসলে প্রথম ধাপের ভোটকে ঘিরে বলা হয়েছিল। এবং মুন্সিগঞ্জে আসলে যে দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে তার মধ্যে লৌহজং উপজেলার মোট ভোটার সংখ্যা 1,66,798টি, যার মধ্যে পুরুষ ভোটার 86,066, মহিলা ভোটার 80,000-এর কিছু বেশি। এবং এই লৌহজং উপজেলায় মোট 3 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে আসলে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে খুব শান্তিপূর্ণ পরিবেশে
ভোট গ্রহণ চলছে এবং খুবই নির্বিঘ্ন পরিবেশে ভোট গ্রহণটি চলছে এবং নারী ভোটারের উপস্থিতি খুবই লক্ষণীয় এবং উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে এই কেন্দ্রটিতে পুরুষ ভোটারের উপস্থিতি অনেকটাই বেশি। তো এই ছিল আবুনি আমার কাছে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সরকারি হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, শান্তিপূর্ণ পরিবেশে দেশের 156টি উপজেলায় ইতোমধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ভোট কেন্দ্র থেকে আমাদের সহকর্মী ফখরুল। রাজশাহীর পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীর 3টি উপজেলায় আজ ভোট গ্রহণ হচ্ছে, এর মধ্যে পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারায়। তবে যেসব কেন্দ্রগুলিতে আমরা এর পর্যন্ত ঘুরে দেখেছি সেগুলোতে সবগুলিতেই কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। আমরা আছি পুঠিয়ার সদরের যে কেন্দ্রটি, এখানে যদি দেখি যে কেন্দ্রগুলি একেবারেই ফাঁকা, দু একজন করে আসছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং চলে যাচ্ছেন। এ পর্যন্ত যতটুকু জানা গেছে যে 1% মতো ভোট পড়েছে, যেটি 1.5 ঘন্টা ইতিমধ্যে কিন্তু ভোটার সময় সেটি অতিক্রান্ত হয়েছে। তবে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের যে উপস্থিতি সেটিও নেই এবং প্রার্থী যারা থাকেন তাদের যে সমর্থকরা থাকেন, কর্মীরা থাকেন, তেমন উত্তেজনা থাকে সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বলা যায় যে একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, কিন্তু সেখানে ভোটার উপস্থিতি একেবারেই কম। আচ্ছা, যে 3টি উপজেলায় ভোট আজ হচ্ছে তার মধ্যে পুঠিয়ায় 1,82,000 একজন ভোটার, দুর্গাপুরে 1,59,933 জন এবং বাগমারায় 3,10,974 জন ভোটার আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু ভোটারের যে উপস্থিতি সেটি গত প্রথম ধাপের যে নির্বাচন হয়েছিল সেখানে যে পরিমাণ ভোট পড়েছিল, এখন পর্যন্ত আজকের যে পরিবেশ তাতে তেমনটি মনে হচ্ছে না যে সেই পরিবেশ ভোটার যে হার সেটিকে পার করতে পারবে, কারণ প্রতিটি কেন্দ্রেই আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি খুবই কম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন ভোট কেন্দ্রে এবং ভোট কেন্দ্রের বাইরে। প্রতিটি কেন্দ্রকে ঘিরেই এবং প্রতিটি ইউনিয়ন ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট এখন পর্যন্ত চলছে। শুধুমাত্র দুর্গাপুরের একটি কেন্দ্রে সেখানে একজন প্রার্থীর সমর্থককে মারধরের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেন্দ্র দখল কিংবা কেন্দ্রের বাইরে সহিংসতা বা যে ধরনের উত্তেজনাকর পরিস্থিতি থাকে রাজশাহীর 3টি উপজেলায় কোথাও তেমন আর খবর পাওয়া যায়নি। বলা যায় যে শান্তিপূর্ণভাবে রাজশাহীর এই ভোটাধিকার চলছে। 3টি উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর আছেন এবং ভোটার উপস্থিতি যেহেতু এখন পর্যন্ত কম, ফলে আরো ধীরে ধীরে যেহেতু বেলা বাড়বে, আর পুঠিয়ায় যেহেতু আজকে হাটের দিন, ফলে হাটের যে সময়টি যাবে দুপুরের পরে হয়তো ভোট কেন্দ্রগুলিতে ভোটার আরো বাড়বে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ শাহেদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহীর পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, উপজেলা নির্বাচনের আরো তথ্য জানাবো আপনাদেরকে। উপজেলা নির্বাচনের তথ্য জানাতে এবার কুষ্টিয়া এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং সিলেট থেকে আমিনুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী তিতাস। কুষ্টিয়ার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন ভোটাররা? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার মোট 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হয় এই ভোট কিন্তু চলবে 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কুষ্টিয়ার যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি রয়েছি কুমারখালী উপজেলার দয়রামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। আমি যদি এই কেন্দ্রের চিত্র আপনাকে একটু দেখাই, যে এখন দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কিন্তু আমরা সকালের দিকে কেন্দ্রগুলাই ঘুরেছি। এই উপজেলার প্রতিটি কেন্দ্রে 100টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। 100টি কেন্দ্রে প্রথম দিকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু বর্তমানে ভোটার সংখ্যা বেড়েছে। এই যে কেন্দ্র, এই কেন্দ্রে প্রায় 2443 জন ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত প্রায় 485টি ভোট পড়ে গেছে। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যত বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যাও বাড়তেছে। এই উপজেলায় মোট 100টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। এখানে কিন্তু 2 জন প্রার্থী রয়েছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীকে
প্রতীক নিয়ে গোলাম মোর্শেদ পিটার, অর্থাৎ এই দুইজনের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এই উপজেলায়। আমি এখন পর্যন্ত বলতে পারি যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে এবং তাদের ভোট দিচ্ছেন। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু কোনো আমরা এখন পর্যন্ত খবর পাইনি। এই উপজেলায় মোট 5 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আমরা বলতে পারি সকাল থেকে কিন্তু সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি একজন ভোটার রয়েছে আমার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো ভোট দিতে এসেছেন, কোনো বাধা আছে কিনা, পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুব ভালো, সুস্থভাবে আমরা ভোট দিচ্ছি, কোনো এই ঝামেলা নাই, সুস্থভাবে ভালোভাবে ভোট হচ্ছে। কেউ কি কোনো বাধা দিচ্ছে? না, কেউ কোনো বাধা দিচ্ছে না। যেমনটি শুনছিলেন আসলে ভোটারদের প্রতিক্রিয়াও কিন্তু তেমনই, যে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কুষ্টিয়ার কিন্তু 4টি যে উপজেলা রয়েছে, 4টি উপজেলার কোনো কেন্দ্রেই কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আমরা এতটুকু বলতে পারি যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছে আমার সাথে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা দেখছি ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রে কতটি ভোট রয়েছে এবং এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পুল হয়েছে? এই কেন্দ্রে 2443টা ভোট আছে। এই পর্যন্ত 481টা ভোট পোল হয়েছে, প্রায় 19%। তো মোটামুটি অ্যাটমসফিয়ার খুবই ভালো এবং জনগণও আসছে, আর সব মিলে পরিবেশটা অনেক ভালো আর কি। যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু কোনো প্রিজাইডিং অফিসারও বলছিলেন শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। আসলে ভোটারদেরও কিন্তু কোনো অভিযোগ নেই। তবে আমরা দেখেছি যে ভোট যখন প্রচার প্রচারণা শুরু হয়, এই যে উপজেলা কুমারখালী উপজেলা, এই উপজেলায় কিন্তু চেয়ারম্যান যারা প্রার্থী তাদের কিন্তু একে অপরের পক্ষে বিপক্ষে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল এবং উত্তপ্ত ভোটের মাঠ ছিল। তবে আমরা সকাল থেকে ভোটের যে পরিবেশ দেখতেছি, ভোটের পরিবেশ কিন্তু শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমাদের চোখে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তার দায়িত্ব পালন করছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সুযোগ তারা দিচ্ছেন না। সর্বশেষ আমরা বলতে পারি কুষ্টিয়ার 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 2টি উপজেলায় কিন্তু নিরুত্তাপ ভোট হচ্ছে। অর্থাৎ আমি যদি ভেড়ামারা উপজেলার কথা বলি, ভেড়ামারা উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে কিন্তু পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মুস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া দৌলতপুরে যেখানে নির্বাচন হচ্ছে, দৌলতপুর উপজেলায়, সেখানে কিন্তু স্বতন্ত্র এমপি রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরী অনেকটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। অর্থাৎ তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তিনি কিন্তু মাঠেও আসেননি বা সেই রকম কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে কিন্তু টোকেন চৌধুরী পড়তে হয়নি। তাই সেখানেও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় নির্বাচনের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন স্বতন্ত্র এমপির ভাই টোকেন চৌধুরী। আর এছাড়া যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কুমারখালী উপজেলা এবং মিরপুর উপজেলায়, এই 2টি উপজেলায় কিন্তু আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সবাই আওয়ামী লীগের প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগ নেতা। তার কারণে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি সকাল থেকে কিন্তু কুষ্টিয়ার 4টি উপজেলায় শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। লাবণী, ধন্যবাদ তিতাস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কুষ্টিয়ার ভোট কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তিতাস। এবার আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আপনি তো সিলেটে রয়েছেন, সেখানকার ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? যারা ভোট দিতে আসছেন তারা কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। সারা দেশের মতো আসলে সিলেটেও আজকে দ্বিতীয় ধাপের যে উপজেলা ভোট সেটি শুরু হয়েছে। আজকে কিন্তু সিলেটের 3টি সীমান্তবর্তী উপজেলা, বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জয়ন্তা উপজেলার কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে প্রথম ধাপের যে ভোট ছিল সেই ভোটের পর কিন্তু দ্বিতীয় ধাপের ভোটে কিন্তু প্রচার প্রচারণা, যে দীর্ঘ প্রচার প্রচারণা ছিল সেই প্রচার প্রচারণার পর আজকে সাধারণ ভোটাররা আসলে ভোট গ্রহণে অংশ নিয়েছেন এবং সকাল থেকে আসলে এই ভোট কেন্দ্রগুলোতে সাধারণ মানুষদের যে সাধারণ ভোটারদের যে ভিড় ছিল সেটি আসলে উপচে পড়া ভিড় গেল কয়েক দফায়। আসলে যে নির্বাচনের যেসব ভোটার নিয়ে কিছু সমস্যা ছিল, এবারের নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের ভিড় কিন্তু লক্ষণীয়। এখানে আসলে আপনারা এই মুহূর্তে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে সিলেটের যেসব সিলেটের জেলা প্রশাসক সহ যারা দায়িত্ব পালন করছেন তারা, আমরা একটু কথা বলতে চাই। সিলেটের জেলা প্রশাসককে আমরা পেয়েছি, এবারের ভোটে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়কেও পেয়েছি। এবারের ভোটে কিন্তু আপনারা যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যে পরিকল্পনা ছিল আপনাদের, এখন পর্যন্ত ভোটারদের সুষ্ঠু ভোট চলছে যেটি আমরা দেখতে পাচ্ছি, এখনো কোনো সহিংসতার খবর নেই। তো সার্বিকভাবে কেমন পরিবেশ পাচ্ছেন আপনারা এবারের ভোটে? খুবই ভালো পরিবেশ, শান্তি শৃঙ্খলা চমৎকারভাবে বজায় রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত যেহেতু কোনো সহিংসতার খবর নেই, বিকেল পর্যন্ত আসলে যে আশানুরূপ আপনারা যে ভোট প্রত্যাশা করেছেন সেটি পারবেন কিনা মনে হয়? সহিংসতার কোনো সুযোগ নাই, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা টলারেট করব না।
এবং সাফিসিয়েন্ট আপনার ডেপ্লয়মেন্ট আছে, বিশৃঙ্খলা হওয়ার সুযোগই নেই, প্রশ্নই ওঠে না। ধন্যবাদ। আর দর্শক আসলে শুনছিলেন যে সিলেটের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সহ যে ঊর্ধ্বতন কর্মকর্তা যে টিমটি আসলে ভোট কেন্দ্রগুলোতে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এখানে আসলে অনেকেই দায়িত্ব পালন করছেন, যারা তারা বলেছেন যে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছেন। তো এই ছিল আসলে সিলেট থেকে ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আমিনুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সে ব্যাপারে ভোট কেন্দ্রগুলো থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আবার উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের তথ্য জানাবো আপনাদেরকে। আমরা এবার চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে কতটি উপজেলায় ভোট হচ্ছে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আপনি যে ভোট কেন্দ্রে রয়েছেন? কি বলছেন ভোটাররা ভোট দিতে এসে? সার্বিক পরিস্থিতি জানাবেন। লাবণী, ধন্যবাদ। ময়মনসিংহের ৩টি উপজেলায় দ্বিতীয় দফে অর্থাৎ আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ ব্যালটের মাধ্যমে এই ৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, অর্থাৎ ৩টি উপজেলায় ৩১৬টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা সকাল থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং কেন্দ্রের যদি পরিবেশ একটু বলি, যে কেন্দ্রে কিন্তু একেবারেই ভোটার উপস্থিতি অনেকটাই কম। অর্থাৎ আমরা দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু ভোটার উপস্থিতি যে হারে বাড়ার কথা ছিল সেটি কিন্তু এই কেন্দ্রে কিন্তু আসলে দেখতে পাইনি। অর্থাৎ আমি এখন রয়েছি মুক্তাগাছা RK সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রটি হচ্ছে মূলত মহিলা কেন্দ্র এবং মহিলারা কিন্তু এই কেন্দ্রে এসে তারা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারেই মোতায়েন রয়েছে। অর্থাৎ পরিসংখ্যান যদি বলা হয় যে ময়মনসিংহের ৩টি উপজেলায় অর্থাৎ মুক্তাগাছা, ময়মনসিংহ সদর এবং গৌরীপুরে কিন্তু চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন অর্থাৎ 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন 9,65,000 ভোটার রয়েছেন, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। অর্থাৎ আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি প্রার্থীরা যে বিষয়টি বলছিলেন যে দলীয় প্রতীক না থাকার পাশাপাশি ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, ভোটার উপস্থিতি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে বাড়বে, সেই বিষয়টি বললেও কিন্তু আমরা কেন্দ্রে আজকে কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি এবং একেবারেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। তবুও প্রার্থী যারা আছেন, তাদের সমর্থক যারা আছেন, তারা কিন্তু প্রত্যাশা করছেন যে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এখানে বেশ কয়েকজন ভোটারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে খুব শান্তিপূর্ণভাবে তারা ভোট দিয়েছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তারা তাদের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং যেই নির্বাচিত হোক না কেন সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে তারা কাজ করবেন, সেই বিষয়টি ভোটাররা বলছিলেন। আমরা যে কেন্দ্রটিতে আছি একটু আমরা যুক্ত হব, এখানকার প্রিজাইডিং অফিসার আমাদের সাথে রয়েছেন জেসমিন খান। একটু জানতে চাই যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা দেখেছি নিরবিচ্ছিন্ন ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনার কেন্দ্রের অবস্থা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। 109 নম্বর কেন্দ্র, এটা রামকৃষ্ণ সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে সকাল 8টা থেকে। কোনো সমস্যা নাই, তবে সকালে ভোটার সংখ্যা কম ছিল। 10টার পর আমি যখন রিপোর্ট করি তখন ভোট সংখ্যা অনেক কম ছিল, এখন অনেক বেড়ে গেছে। ইনশাল্লাহ খুব ভালোভাবে সবাই ভোট দিতে পারছে। এই কেন্দ্রে ভোটার কতজন এবং 2 ঘন্টায়, যেহেতু আপনারা 2 ঘন্টা পর পর একটা হিসাব করেন, 2 ঘন্টায় কত ভোট কাস্ট হয়েছে? এই কেন্দ্রতে আমাদের মোট ভোটার সংখ্যা হলো 2128। তো আমরা 10টায় যখন রিপোর্ট করি তখন 88 ভোট পড়েছিল, এখন প্রায় 200-র উপরে ভোট পড়ে গেছে। আমরা তো 12টায় আবার রিপোর্ট করবো আর কি। তো
ধন্যবাদ লাবণী। শুনছিলেন যে তিনি কিন্তু বলছিলেন সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে এবং তিনি আরো প্রত্যাশা করছেন যে হয়তো আরো কিছুক্ষণ পরে ভোটার উপস্থিতি আরো বাড়বে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং আমরা দেখেছি সবাই কিন্তু এই কেন্দ্র সহ অন্যান্য কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন সবাই কিন্তু আসলে ভোটারদের অপেক্ষায় তারা আছেন এবং ভোটার যারা আসছেন কেন্দ্রে তাদেরকে কিন্তু ভোট দিতে তারা নানানভাবে সহযোগিতা করছেন এবং ভোটাররা যাতে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে সেই লক্ষ্যেও তারা কিন্তু কাজ করছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি যে একেবারেই 316টি কেন্দ্রের ভিতরের পরিবেশ এবং বাহিরের পরিবেশ একেবারেই নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন, অর্থাৎ পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ময়মনসিংহের 3টি উপজেলার মধ্যে কোথাও কোনো ধরনের গোলযোগের খবর কিন্তু আমরা পাইনি, অর্থাৎ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গ্রহণ নিয়ে সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার আমরা চলে যাব নোয়াখালীতে, সেখানকার ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি তো নোয়াখালীর ভোট কেন্দ্রে রয়েছেন, সেখানকার ভোট কেন্দ্রে কেমন দেখছেন ভোটার উপস্থিতি? যারা ভোট দিতে আসছেন তারা কি বলছেন সার্বিক পরিবেশের ব্যাপারে? বিস্তারিত জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন আজকে সারা দেশব্যাপী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ধাপের। তো এর অংশ হিসেবে নোয়াখালীতে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলা হচ্ছে চাটখিল উপজেলা, সোনাইমুড়ি উপজেলা এবং সেনবাগ উপজেলায়। তো সকাল থেকে এই 3টি উপজেলায় যে চিত্র দেখা গিয়েছে যে সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী চাটখিল উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িয়ে আছি। তো এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3429 জন। তো প্রিসাইডিং অফিসার তথ্য সূত্রে যেটি জানতে পেরেছি যে বেলা 11:30 পর্যন্ত এই কেন্দ্রে প্রায় 3 শতাধিক নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। লাবণী, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে 3টি উপজেলায় আজকে নোয়াখালীতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 3টি উপজেলার মোট নির্বাচনী কাজে 31 জন ম্যাজিস্ট্রেট এবং 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের নির্বাচনী দায়িত্ব রয়েছেন। একই সাথে পর্যাপ্ত পরিমাণ র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা তাদের নির্বাচনী দায়িত্ব পালন করছেন। তো দেখা যাচ্ছে যে চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া যেটি বলেছেন যে ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা আস্তে আস্তে কেন্দ্রে আসছেন। এক্ষেত্রে পুরুষদের চাইতে নারীরা এগিয়ে রয়েছেন। তারা দল বেঁধে বেঁধে আসছেন ভোট দেওয়ার জন্য, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য, তাদের পছন্দের প্রতীকে ভোট দেওয়ার জন্য। তো আমার সাথে কিছু ভোটারের সাথে কথা হয়েছে, তারা ভোট দিয়ে কিছুটা উচ্ছ্বাসিত প্রকাশ করেছে। তারা বলছেন যে কোনো বাধা ছাড়াই বা কোনো নির্বিঘ্নে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন, পছন্দের প্রতীকে ভোট দিতে পেরেছেন। তারা একই সাথে অভিমত ব্যক্ত করেছেন যে প্রার্থী জিতুক না কেন যে আগামীতে যেন সেই প্রার্থীকে তারা এলাকায় সবসময় পান, তাদের সুখে দুঃখে যেন কাছে পান। তো চাটখিল উপজেলার একজন প্রার্থী আনারস প্রতীকের আজাদ খান তিনি অভিযোগ করে জানিয়েছেন যে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। একই সাথে তিনি অভিযোগ করেছেন বিভিন্ন কারচুপি বা জাল ভোটের কথা। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুর রহমানের সাথে। তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যে কোথাও এমন কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে তিনি যে অভিযোগ করেছেন এই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। একই সাথে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছে নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার প্রশাসন তাই করছে। অপরদিকে জেলা পুলিশ সুপারও গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সতর্ক অবস্থান রয়েছে। তো বেলা 11:30 পর্যন্ত নোয়াখালীর যে 3টি উপজেলা নির্বাচন চলছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বা কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের কারচুপির খবর পাওয়া যায়নি আমার কাছে। তো এই 3টি উপজেলায় মোট ভোটার হচ্ছে 7,61,947 জন, মোট 28টি ইউনিয়ন, 3টি পৌরসভা এবং 254টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। লাবণী, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাওলা সুজন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নোয়াখালীর ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে সারা দেশ জুড়ে। 156টি উপজেলা
নির্বাচনের ভোট প্রসঙ্গে এবার কুমিল্লা এবং গাজীপুরে আমরা যুক্ত হব। আমাদের সাথে যুক্ত হবেন কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির এবং নজরুল যুক্ত হবেন গাজীপুর থেকে। আমরা শুরুতেই চলে যাব নজরুলের কাছে গাজীপুরে। নজরুল, আপনি আমাদেরকে জানাবেন যে গাজীপুরের ভোটের সার্বিক পরিবেশ কেমন, ভোটার ও প্রার্থীরা কি বলছেন এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন ভোট কেন্দ্রে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আপনি জানেন যে গাজীপুরে কিন্তু 2টি উপজেলা আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে, একটানা ভোট এখন পর্যন্ত চলতেছে। তো আপনি জানেন যে এই পর্যন্ত কিন্তু কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এই নির্বাচনকে ঘিরে কিন্তু 2টি উপজেলায় কিন্তু ব্যাপক নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে এবং 278টি ভোট কেন্দ্রের মধ্যে একযোগে কিন্তু ভোট শুরু হয়েছে সকাল থেকেই। এবং এই 78টি কেন্দ্রে কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি যে আপনার শ্রীপুরে একটি কেন্দ্রে কিন্তু আপনার সকালবেলা জাল ভোট দেওয়ার চেষ্টাকালে কিন্তু একজনকে পুলিশ ভ্রাম্যমাণ আদালত কিন্তু 3 দিনের জেল দিয়েছে, এইরকমটা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং আপনারা জানেন যে এছাড়া গাজীপুরের বিভিন্ন এলাকায় যে ভোট গ্রহণ হচ্ছে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি 29 নং মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে পুরুষের তুলনায় কিন্তু মহিলাদের উপস্থিতি কিন্তু আমরা তুলনামূলকভাবে বেশি দেখতেছি। তবে এখন কিন্তু ভোটার উপস্থিতি সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনার ভোটার উপস্থিতি কিছুটা বাড়তেছে এবং মানুষ কিন্তু স্বস্তিতে ভোট দিয়ে যার যার ভোট প্রয়োগ করতেছেন। তো এখানে আপনি জানেন যে এই 2টি উপজেলায় কিন্তু আপনার 34 জন প্রার্থী কিন্তু ভোটের এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। আপনি জানেন যে এখানে কিন্তু আপনার চেয়ারম্যান পদে 6 জন এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন 16 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান যে রয়েছে তারা কিন্তু 12 জন অংশগ্রহণ করতেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা যদি দেখাতে চাই যে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে এবং মানুষ কিন্তু স্বস্তিতে ভোট দিচ্ছে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যে সমস্ত কেন্দ্রগুলো ঘুরে দেখেছি আমরা যে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট শুরু হচ্ছে। আপনি জানেন যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু জেলা প্রশাসন চাচ্ছেন যে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু প্রতিটি কেন্দ্রই আপনার নিরাপত্তার একটি বলয় তৈরি করে রেখেছেন। এবং আপনি জানেন যে এখানে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু আমরা সকাল থেকে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। পুলিশ সহ কিন্তু এখানে আনসার এবং বিজিপি এবং ভ্রাম্যমাণ যে আদালত রয়েছে তাদের কিন্তু আমরা মানে চক্কর দিতে দেখেছি প্রতিটি ভোট কেন্দ্রেই। তো আমি যেই কেন্দ্রটা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু শুধু মহিলারা এখানে কিন্তু আপনার ভোট দিচ্ছেন। এখানে কিন্তু সকাল থেকেই মহিলাদের যে একটা উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করার মতন। এখানে কিন্তু মহিলাদের যে উপস্থিতি সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক অন্যান্য ক্যান্ডিডেটসে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু স্বস্তিতেই মহিলারা ভোট দিচ্ছেন। তো আমি যদি একটু আপনাকে আরেকটু দেখাতে চাই, এখানে কিন্তু নিরাপত্তার যে একটি বলয় সেটি কিন্তু তৈরি করে রেখেছেন এবং সম্পূর্ণ এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তা পুলিশ এবং আনসার এবং সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর একটি নিরাপত্তার চাদরে কিন্তু প্রতিটি কেন্দ্রই ডেকে রাখা হয়েছে। অর্থাৎ প্রতিটি কেন্দ্রের মধ্যে 13 জন থেকে 17 জন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে মোতায়েন রেখেছে। এবং জেলা প্রশাসন চাচ্ছেন যে এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এর জন্য কিন্তু তারা বারবার চেষ্টা করছেন। তো আমরা এই আলোকে দেখেছি যে জেলা প্রশাসকের কথা কিন্তু এখানে ঠিক রেখেছেন। আপনি জানেন যে আজকে কিন্তু জাল ভোট দেওয়ার মানে দায়ে কিন্তু শ্রীপুরে একজনকে 3 দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কিন্তু আর অপ্রীতিকর কোনো ঘটনা এই পর্যন্ত আমরা খবর পাইনি। শান্তিপূর্ণভাবেই কিন্তু 2টি উপজেলার অর্থাৎ 278টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলতেছে, শান্তিপূর্ণভাবে চলতেছে ভোট গ্রহণ। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাজীপুরে ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল। দর্শক, এবার আমরা চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, আপনি আমাদের জানাবেন যে কুমিল্লার ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, ভোটার ও প্রার্থীরা কি বলছেন, ভোটের পরিবেশের ব্যাপারে কি তথ্য রয়েছে, জানাবেন। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন, আমরা আসলে কুমিল্লা সকাল থেকে গেছি যে 2টি উপজেলা সে ভোট গ্রহণ চলছে, সদর দক্ষিণ উপজেলা এবং বৌর উপজেলা। তবে একটা জানাই কি, কুমিল্লার যে ভোটার অবস্থা আমরা দেখেছি যে সকাল থেকে আসে বেলা বাড়ার সাথে সাথে মহিলা ভোটারের সংখ্যা
সুমন, ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে কুমিল্লার ভোটের তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, সংবাদের শুরু থেকে যেমনটি বলছিলাম যে 156টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, সে ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্তের তথ্য জানাচ্ছিলাম। এবার আমরা চলে যাব রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, রংপুরের ভোট কেন্দ্রগুলোতে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, ভোটের কি বলছেন প্রার্থীরা, এবং যারা ভোট দিতে আসছেন ভোটারদের কেমন মতামত জানতে পারছেন, জানাবেন। লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রংপুর বিভাগে 21টি উপজেলায় একসঙ্গে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে বিরতিবিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুর মিঠাপুকুর উপজেলায়। আপনি জানেন যে বাংলাদেশের যে বৃহৎ উপজেলাগুলো রয়েছে তার মধ্যে মিঠাপুকুর একটি, 17টি ইউনিয়ন নিয়ে এই মিঠাপুকুর উপজেলা। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে ভোটারদের যে উপস্থিতি সেটি কিছুটা কম, অর্থাৎ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সেই বৃষ্টি থাকবার কারণেই কিন্তু ভোটারদের অবস্থা মানে তারা কম আসতেছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ভোটার তারা আসতে শুরু করেছে। একটি বিষয় জানিয়ে রাখি যে ভোটার কিন্তু আসছেই। এর আগের যে নির্বাচনগুলো দেখছিলাম যে মানুষজন জনে মানুষ আসছিল, দীর্ঘ জট ছিল, দীর্ঘ লাইন ছিল। এবারে নির্বাচন কিন্তু আমরা তেমনটা দেখিনি, তবে মানুষজন দুজন চারজন এভাবে করে ভোটাররা কিন্তু আসছিল। আমরা যে কেন্দ্রটি রয়েছে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে, এখানে একটি পুরুষ এবং একটি নারী কেন্দ্র রয়েছে। এই পুরুষের যে নারী কেন্দ্র যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু ভোটারের যে উপস্থিতি সেটি বেশি। আমরা এখানকার যে দুজন প্রেসিডেন্ট কর্মকর্তা ছিলেন আমি তাদের সঙ্গে কথা বলেছি যে সকাল 11টা পর্যন্ত, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা পর্যন্ত সেখানে 11% পুরুষ কেন্দ্রে এবং 12%-এর বেশি পড়ে একটা ভোট কাস্টিং হয়েছে মহিলা কেন্দ্রে। সব মিলিয়ে এই যে ভোটের পরিস্থিতি, সেই ভোটের পরিস্থিতি খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে খবর দিয়ে রাখি যে রংপুরের যে মিঠাপুকুর যে উপজেলা, এই উপজেলায় স্থানীয় যারা সাংসদ রয়েছেন তার ছোট ভাই সহ 3 জনকে আটকের একটি খবর আমরা পেয়েছি ইতিমধ্যে। আমরা আমাদেরকে এই বিষয়টি মিঠাপুকুর যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বিষয়টি জানিয়েছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে বিভাগে যে 21 উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, এর মধ্যে 2133টি কেন্দ্র রয়েছে। এই 21 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 54 জন, ভাইস চেয়ারম্যান 61, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 42 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে এবং ভোট কেন্দ্রের বাইরে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর সব মিলিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অত্যন্ত ভালো আছে। লাবণী, আমরা এই মুহূর্তে যুক্ত করতে চাই রংপুরের মিঠাপুকুর উপজেলার যিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই, তাকে যুক্ত করতে চাই যে এই আপনি তো সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরলেন, আপনি কেমন দেখলেন? না, আমি যে কেন্দ্রগুলিতে, ধন্যবাদ আপনাকে, আমি যে কেন্দ্রগুলো ঘুরেছি তাতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ভোটের গ্রহণের কাজে নিয়োজিত প্রিসাইডিং পুলিং তারা নিষ্ঠার সঙ্গে কাজ করছে। কিন্তু যেটি আমরা প্রার্থীগণ চেষ্টা করেছি বিভিন্ন ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা বা প্রচারণা করেছি, সেক্ষেত্রে এই ধান কাটা আজকে আবার সকাল থেকে এত মুষলধারে বৃষ্টি, যদিও এটা আমাদের এলাকার জন্য রহমতের বৃষ্টি, সব মিলিয়ে আমি সকাল 10টা পর্যন্ত যে কেন্দ্রগুলো ছিল সেখানে উপস্থিতি অনেক কম। তবে সেখানে অন্য কোনো ঝামেলা বা প্রার্থীদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি কর্মীদের মধ্যে সেটি নাই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ উপস্থিতি যারাই হয়েছে আছে সৌহার্দ্য পরিবেশে। তবে আমি ইতিপূর্বে যে সংখ্যা করে কয়েকটি জায়গায় অভিযোগ ঝুঁকিপূর্ণ তালিকায় দিয়েছিলাম, তার মধ্যে সটিবাড়ি কলেজ এবং সটিবাড়ি বালিকা বিদ্যালয়, মিঠাপুকুর বিদ্যালয়, তুলসীপুর কেন্দ্র এবং মির্জাপুর বালিকা এবং আদিবাসী কেন্দ্র মির্জাপুর ও ফরিদপুর, তা সেটি এখন আমার কাছে প্রমাণিত হয়েছে। আজকে অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী তাদের 2 জন গ্রেপ্তার করেছেন, আপনি নিজেও হয়তো জেনেছেন, 2 জন গ্রেপ্তার করেছে। আমার দাবি হলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং শেষ পর্যন্ত ভোটটি মানুষের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু
অবাধ যেন হয়, সেটাই আমার প্রত্যাশা। আর জনগণ যাকে ভোট দিবে সেটি মেনে নেওয়ার মানসিকতা আমার শতভাগ আছে। তো আমার বিশ্বাস, মিঠাপুকুরের মানুষ, আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, রাজপথেই ছিলাম আন্দোলন সংগ্রাম করে, এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি সবসময় জড়িত ছিলাম। আমার বিশ্বাস মিঠাপুকুরের মানুষ দক্ষ দেখে পক্ষ নেবে, মোটরসাইকেল আমাকে ভোট দিয়ে জয় করবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, থ্যাংক ইউ লাবণী। আপনি শুনছিলেন না, আমরা এই মিঠাপুকুরে রয়েছে পাশের আর একটি উপজেলা পীরগঞ্জ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন কেন্দ্র রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। সব মিলেই মিঠাপুকুর এবং পীরগঞ্জের যে নির্বাচন, এই নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। লাবণী, এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন বলছিলাম যে দেশের 156টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কেন্দ্রগুলোর সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমরা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপথ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।